তো কাল রাতেও বাড়ি গেছিলাম, সকালবেলা আসার পথে একটু পেটাই পরোটা নিয়ে আসলাম ছেলের জন্য, আমরাও খাবো একটু একটু করে। আর চা নিয়ে বসে পড়েছি সকালবেলা। তো আজকে সারাদিনে কি করব না করব অবশ্যই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। বন্ধুরা আমার রাজলক্ষ্মী ব্লগ চ্যানেলের পাশে থাকবে, দেখতে থাকো আজকের ব্লগ। আর এদিকে বোন চাল নিয়ে বার করেছে, ভাত বসাতে যাব। নমস্কার বন্ধুরা, রাধে রাধে। রাজলক্ষ্মী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো সকালটা শুরু হলো চা বিস্কুট আর একটু পেটাই পরোটা এনেছিলাম, যেহেতু কাল রাত্রিরে ওই বাড়ি গেছিলাম, আসার সময় একটু পেটাই পরোটা আনলাম, তার সঙ্গে চা দিয়ে সকালটা শুরু হলো। সারাদিনে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে অল্প অল্প শেয়ার করব। অবশ্যই আমার রাজলক্ষ্মী ব্লগ চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, ফলো করো, আর দেখতে থাকো আজকে সারাদিনে কি কি হতে চলেছে। দেখো এটা আমাদের ঝিলের পাড়, আমরা একটু ঝিলের পাড়ে ঘুরতে এসেছি। এই ঝিলের পাড়টা আমাদের ছোটবেলাকার স্মৃতি। এই ঝিলের পাড়ে আমাদের কত স্মৃতি, ছোটবেলায় কত চান করতাম, সাঁতার কাটতাম, অনেক ভিড় হতো আগে, প্রচুর ভিড় হতো, সব দূর দূর থেকে লোক এখানে চান করতে আসতো ঝিলের পাড়ে। দোলের সময় খুব মজা হতো, সব রং মেখে আর সব এপার, তখন এখন পাড় ছিল না, এমনি ইট দিয়ে ইট পেতে তারপরে এমনি সব হতো। আর এখন সান বাঁধিয়ে দিয়েছে সুন্দর করে, সুবিধা। এই যে খুব সুবিধা হয়েছে কাচাকুচির জন্য। আয় বাবু এদিকে আয়, কাচাকুচির জন্য খুব সুবিধা হয়েছে। ও কাকি, ওই যে শিলবাড়ি যে গৌতম আছে না, গৌতম কি সাপ্লাইয়ে চাকরি পেয়েছে? আমি না একদিন গিয়েছিলাম, মুখটা তো চেনা, চিনি তো, এইখানে তো চিনি। আমি ভাবছি চেনা চেনা লাগছে, ওই কি? আমার মনে হচ্ছে শিলবাড়ির। তাহলে ভালো তো। আমি একটু আসা যাওয়া করছি, ওদিকে একটু ভেঙেছে চলেছে, ওই জন্য রাত্রিবেলা যাই। সবাইরই। হ্যাঁ এই চলে, হ্যাঁ ছেলে এ চলে যাচ্ছে। বাজারে গেছিলে? বাজার বসে ভালো, হ্যাঁ। আর রাস্তাটা কি ভালো হয়েছে আমি তো জানি না। তাই? জল টল আছে হয়তো, নোংরা টোংরা, হ্যাঁ রাস্তাঘাট ভালো না। বিমলদা বাজার করে গেছে। তাই? বাবু যাস না। হ্যাঁ ভালো, এখানে একটু সুন্দর। তাই? তাহলে যাই। হ্যাঁ হুম। কেন বাবু? পড়ার জন্য? পড়ার জন্য বাবু? বাবু টাকা একটু টাকা, একটা ফটো নেবো, নে টাকা। জলে পড়ে যাবি, বেশি পাকা, টাকা দিকে। এই ঝিলের পাড়ে এসে কত বসতাম, চান করতাম, মজা হতো খুব। আর এখানে রোদ আছে, বাড়ি থেকে একটুখানি, বেশি না, আমাদের পাড়ার একদম গায়ে। এই আম বাগানে আসতাম, এখানে সব আম গাছ হচ্ছে গোলাপ খাস আম গাছ, এগুলো এর ভিতরে আরও প্রচুর বাগান আছে। আমরা আসতাম, আম কুড়োতাম, ঝিলের পাড়ে আসতাম যখন তখন। বিশাল বড় বাগান, এটা এরিয়াটা অনেক বড়, এই ভিতর দিয়ে যাওয়া যায়। এখন তো সব ঘিরে ঠিরে দিয়েছে, আগে তো পুরো ফাঁকা ছিল সমস্ত কিছু, খুব মজা হতো। ওই দিকে সব কাটছে, সব কাঁচার লাইন পড়েছে, গল্প করছে। এই যে আমাদের দেখতে পাচ্ছ, এই যে এটা একটা ওষুধ কোম্পানি, এটা হচ্ছে উদ্বোধন করেছিল যখন বুদ্ধদেব ভট্টাচার্য ছিল মুখ্যমন্ত্রী, তখন উনি এটা উদ্বোধন করেছিল। বিশাল বড় কোম্পানি, ওষুধ কোম্পানি এটা। ওই যে ওই মাথা থেকে ওই মাথা প্রচুর বড়। এই ঝিলের পাড়টা আসলে একটু ভালো লাগে, এরিয়াটা
ফাঁকা না অনেকটা। আর আমাদের তো সব ঘর বাড়ি, ওদিকে শ্বশুরবাড়ি ওদিকে তো সব ঘর বাড়ি, একটা কোনো পুকুর নেই, কোনো বাগান নেই, শুধু গাড়ি গাড়ি আর বাড়ি, লোকজন। সবসময় এত ভালোও লাগে না আমার। আমার একটু নিরিবিলি জায়গা ভালো লাগে। ওদিকে কি সুন্দর একটা শান বাঁধানো কাজ করছে, এখানেও একটা শান বাঁধানো। আগে আসতাম, কিন্তু ছোটোবেলায় আসতাম, আর এখন কেউ আর আসে না, সব যার যার বাড়িতে কল হয়ে গেছে, যারা কাছে পিঠে তারা আসে। এই জোরে দে রে, জোরে না দিলে লেগে যায়। এক জায়গায় পার্শে মাছ ভাজা, আর এক জায়গায় পালং চচ্চড়ি, আর কটা তেলাপিয়া এখানে। রোদ সবে 11টা বাজে, আর এখন রোদ এসছে। সবে 11টা না, ভালোই হয়েছে বেলা, কিন্তু রোদটা এখন এসছে। আর এই যে এখন এই বিল্ডিংয়ের কাজ শুরু হয়ে গেছে, আর সারাক্ষণ আওয়াজ, ভালো লাগে না। এই সব কাজ হচ্ছে, আর খালি সারাদিন এখন আওয়াজ আসবে, তো মাথা খারাপ হয়ে যায় আওয়াজের জন্য। তো আজকে রান্নাটা বোন করছে, একটু দরকার আছে, তাই খাতা পেন নিয়ে এসেছি, একটা কাজ আছে, তাই ভাবলাম বোন যখন রান্না করছে তাহলে আমি কাজটা করি। বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করে দিলাম, অনেকটা বড় হয়ে গেছে। তো দেখা হবে পরের ব্লগে। রাধে রাধে, ভালো থাকবে, সুস্থ থাকবে।